নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে ১০০টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কাউকে নিজের বলে ভেবো না। এখানে কেউ কারো নয়, কারণ যখন জগতের সব পথ বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথ সর্বদা খোলা থাকে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে, সে কখনো শান্তি লাভ করতে পারে না। সে না এই জগতে ধন, ঐশ্বর্য বা যশ পায়, না পরজগতে স্বর্গ লাভ করে। কারণ যতদিন মানুষ কোনো বিষয় নিয়ে সংশয়ে থাকে, ততদিন সে সেই বিষয়ে সাফল্য অর্জন করতে পারে না। তাই সন্দেহ থেকে দূরে থাকা উচিত। হে অর্জুন, তোমার কি গেছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে। কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই জগতের সব কিছুই পরিবর্তনের নিয়ম অনুসরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগী সেই যোগ যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সঙ্গে যুক্ত হতে পারি। কর্মযোগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে। এর মাধ্যমে আমরা শুধু বর্তমান জীবনের উদ্দেশ্যই নয়, মৃত্যুর পর আমাদের গতিপথ সম্পর্ক ধারণা পেতে পারি। এই যোগে কর্মের মাধ্যমেই ঈশ্বর লাভ হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কর্মযোগকে সর্বোৎকৃষ্ট বলা হয়েছে। গৃহস্থ ও কর্মঠ ব্যক্তির জন্য এই যোগই সবচেয়ে উপযোগী। কর্মযোগ শেখায় কর্মের জন্য কর্ম করো, আসক্তি ছাড়া কর্ম করো। কর্মযোগী কর্ম করে কারণ সে কর্ম করতে ভালোবাসে। এর বাইরে তার আর কোনো উদ্দেশ্য থাকে না। কর্মযোগী কর্ম ত্যাগ করে না, কেবল কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, এবং এর ফলে কর্মজনিত দুঃখ থেকেও মুক্ত হয়। তার অবস্থান এই জগতে এক দাতার মতো। সে কিছু পাওয়ার চিন্তা করে না। সে জানে সে দিচ্ছে, বদলে কিছু চায় না। তাই সে কখনো দুঃখের ফাঁদে পড়ে না। কর্মফল ত্যাগ করে ধর্মনিরপেক্ষ কাজ সম্পাদনও এক প্রকার পূজা হয়ে ওঠে। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষকে নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কারণ যারা নিজের ওপর বিশ্বাস রাখে, তারা অবশ্যই সফলতা অর্জন করে। এমনও বলা হয়েছে, যে ব্যক্তি যেমন বিশ্বাস করে, শেষ পর্যন্ত সে তেমনই হয়ে যায়। সুখ ও দুঃখ শীত ও গ্রীষ্মের মতো। আজ যদি দুঃখ থাকে, কাল সুখও আসবেই। তাই এই দুয়ের অবস্থায় মানুষকে সংযম ধরে রাখতে হবে। যখন মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, তখন তার জীবনে আনন্দ, শান্তি, সংযম, সহনশক্তি, প্রেম, নতুন শক্তি, জীবনের সঠিক পথ এবং পরিতৃপ্তির সূচনা হয়। আর তখন আমাদের মন কষ্ট থেকে কিভাবে মুক্ত হয় তা আমরা টেরই পাই না। যে মানুষ মন দিয়ে কাজ করে এবং ছোট ছোট কাজের মধ্যেও আনন্দ খুঁজে নিতে জানে, সে শেষ পর্যন্ত অবশ্যই সফল হয়। অন্যদিকে যারা নিজের কাজকে বোঝা মনে করে, শুধু শেষ করে ফেলতে চায়, তারা কাজ সঠিকভাবে করতে পারে না এবং জীবনে সর্বদা পিছিয়ে থাকে। যারা স্বার্থপর, শুধু নিজের লাভের কথাই ভাবে, অন্যের মঙ্গল নিয়ে চিন্তাও করে না, তাদের কখনো মঙ্গল হয় না। শ্রীকৃষ্ণ গীতা সারের মাধ্যমে এমন মানুষদের জন্য এক মহৎ উপদেশ দিয়েছেন। ভগবান বলেন, স্বার্থ হলো আয়নার ওপর জমে থাকা ধুলোর মতো, যার কারণে মানুষ নিজের প্রতিচ্ছবি পর্যন্ত দেখতে পায় না। মানুষের স্বার্থ তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় এবং নেতিবাচক অবস্থার দিকে ঠেলে দেয়, যার ফলে সে একাকী হয়ে পড়ে। যদি তুমি চাও যে তোমার জীবনও আনন্দে ভরে উঠুক, তবে নিজের মধ্যে কখনো স্বার্থকে স্থান দিও না। কারণ স্বার্থপর মানুষ বন্ধুত্ব কেবল নিজের লোভের জন্যই করে।
গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবনে একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেনই না। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। তো প্রিয় ভক্তগণ, এই পর্যন্ত যে মানুষ প্রতিদিন ভগবদ্গীতার এই উপদেশগুলি শ্রবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে, তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে তার সমস্ত চিন্তা, ভয় থেকে মুক্তি পেয়ে যাবে, জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবে। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।